আজকের গল্পের নাম গোপালের হীরের হাঁস। একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে চুপচাপ চেয়ারে বসে আছেন, পাশে গোপাল ভাঁড়। রাজা বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। গোপাল বললেন, মহারাজ, আজ সকাল থেকে দেখছি আপনি বেশ চিন্তিত, কিছু বলবেন না? রাজা বললেন, আহ গোপাল, আমার হীরের হাঁসটা চুরি গেছে। সারা রাজ্যে সে হাঁসের চুরি নেই। রোজ সকালে সে এক টুকরো হীরে প্রসব করত। এখন তো রাজভাণ্ডারের ভবিষ্যৎই অনিশ্চিত। গোপাল ভাঁড় অবাক হয়ে বললেন, হীরের হাঁস? এ তো শুনলেই মন ভরে যায়। আপনি নিশ্চিন্ত? হাঁসটা হাসছিল না আপনার স্বপ্নের পক্ষী? রাজা হেসে ফেললেন, না না গোপাল, এ সত্যিই ছিল। আমি তো নিজে একবার হীরে দেখেছি তার নিচে পড়ে থাকতে। গোপাল ভাবলেন, বিষয়টা গুরুতর। রাজা তো ঠাট্টা করছেন না। রাজপ্রাসাদের রক্ষীদের ডেকে তিনি জিজ্ঞেস করলেন, গতকাল রাতে কে পাহারায় ছিল? তিনজন রক্ষী একসাথে হাত তুলে দাঁড়ালো। গোপাল বললেন, ভালো কথা, তাহলে আজ রাজসভায় আমি বিচার করব আর তোমাদের পরীক্ষা নেব। পরদিন সকালে রাজসভায় 3 প্রহরী হাজির। গোপাল ভাঁড় 3টি হাঁস নিয়ে এলেন। 3টে সাধারণ হাঁস, প্রতিটি হাঁস একটা করে খাঁচায় রাখা। 3জন প্রহরীকে আলাদা করে বললেন, তোমরা এখন নিজের পছন্দের হাঁসটা বেছে নাও। তারা হাঁস বেছে নিল। এরপর গোপাল বললেন, এই হাঁসগুলোর পেটে হীরা আছে। আজ যার হাঁস সত্যি হীরা দেবে সে নির্দোষ। সবাই অবাক। কিছুক্ষণ পর দেখা গেল একজন প্রহরীর হাঁসটা ঘন ঘন ছটফট করছে। গোপাল ফিসফিস করে রাজাকে বললেন, মহারাজ, আসল চোর ওই। তার হাঁসটি অস্বাভাবিক আচরণ করছে, কারণ ওর পেটে হীরেটা রাখা হয়েছে। আমি নিজেই গত রাতে সেটা ঢুকিয়েছি। হরি তো ভয়ে কেঁপে উঠল। হীরের হাঁসের বদলে হীরের হাঁস নকল করে সে আসলটা বিক্রি করতে চেয়েছিল। তবে গোপালের চালাকিতে ধরা পড়ে গেল। রাজা অত্যন্ত খুশি হয়ে গোপালকে পুরস্কার দিলেন 100 সোনার মোহর। গোপাল হাসতে হাসতে বললেন, মহারাজ, হাঁস যদি হীরে দেয় তবে বুদ্ধিও তো হীরের চেয়ে দামি।